ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার 4 এডুকেশন মাইনর এবং কোর যাদের আছে তাদের জন্য আজ কমপ্লিট সাজেশন নিয়ে এসেছি। তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে এবং সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। বেসিক্যালি তোমাদের 15 নম্বরের 4টে থাকে, সেখান থেকে 2টো লিখতে হয়। তো চলো 15 নম্বরে তোমাদের যে সাজেশনগুলো দেওয়া আছে সেগুলো আগে দেখে নিই, তারপর 5 নম্বরেরগুলো দেখে নেব এবং শেষে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবে। তো মূল্যায়নের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের নীতিগুলি এবং প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। শিক্ষামূলক অভিক্ষা বলতে কী বোঝো, সু অভিক্ষার বৈশিষ্ট্য, শিক্ষামূলক অভিক্ষা দুয়ের দাগ খুবই ইম্পর্টেন্ট। শিক্ষামূলক অভিক্ষা যে প্রশ্নগুলোতে থাকবে মোটামুটি পড়ে রাখবে। নেক্সট তোমাদের আছে পরিমাপের বিভিন্ন স্কেলগুলি আলোচনা করো উদাহরণসহ। এখানে তোমাদের স্কেল দিয়েও বলে দেয়, নর্মাল স্কেল, অর্ডিনারি স্কেল, নাম উল্লেখ করে দিতে পারে। তো তোমরা সবগুলোই পড়ে যাবে। 4এর দাগে তোমাদের আছে মূল্যায়ন পদ্ধতি হিসেবে সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের সংজ্ঞা দাও, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। 5 নম্বর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মূল্যায়ন বলতে কী বোঝো, শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্নোত্তর তালিকা বলতে কী বোঝো, একটি ভালো প্রশ্নবলীর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। তো 6এর দাগ, 7এর দাগটা দেখে নাও, সর্বাত্মক পরিচয়পত্র বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট 7এর দাগ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রতি বছর আসে, তোমাদেরও পড়বে। কেউ যদি একটা প্রশ্ন পড়ে যাও সে এই CRC এইটা পড়ে যাবে। এরপর দেখো 8এর দাগ, 8এর দাগের প্রশ্নটা দেখো, শিক্ষামূলক অভিক্ষা বলতে কী বোঝো, একটি আদর্শ বা ভালো অভিক্ষার বৈশিষ্ট্যসমূহ বিস্তারিত আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শিক্ষামূলক অভিক্ষা ও মনস্তাত্ত্বিক অভিক্ষা, শিক্ষামূলক অভিক্ষার বিভিন্ন প্রকারভেদ ছকের সাহায্যে আলোচনা করো। এটা তোমাদের গ্রাফের সাহায্যে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা সংক্ষেপে লেখো। কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলি কী কী, গড়ের ধর্ম উল্লেখ করো। তো বেসিক্যালি এই প্রশ্নগুলোর সাথে একটা করে অঙ্ক দিয়ে দেয়, অঙ্কগুলো তোমাদের করতে হয়। নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট যদি কমেন্ট করে তো আমি তোমাদের অঙ্ক, বেশ কিছু সাজেশান এবং কিভাবে অঙ্ক করতে হয় একটা ক্লাস নিয়ে দেখিয়ে দেবো। চলো তারপরে দেখিয়ে দিই। 13 দাগ তোমাদের আছে মূল্যায়নের প্রকারভেদ আলোচনা করো, এর সাথেও একটা অঙ্ক চলে আসবে। কিছু সংখ্যা দিয়ে বলে দেবে যে বৈশিষ্ট্য, উদাহরণ, পার্থক্য। এবং 13 দাগ তোমাদের যেটা আছে মূল্যায়নের প্রকারভেদ আলোচনা করো এবং এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, পার্থক্য, এই প্রশ্নটার সাথেও একটা অঙ্ক জুড়ে দিতে পারে। তারপর দেখো যথাযথ ও নির্ভরযোগ্যতার প্রকারভেদ আলোচনা করো, এর সাথেও একটা অঙ্ক জুড়ে দিতে পারে। তো সেম 4-এ অঙ্ক আছে যেহেতু তোমাদের অঙ্ক জুড়ে দেবে। অঙ্কগুলো তোমরা যদি চাও, আমি আগেও বলেছি আবারও বলছি, নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ 150 কমেন্ট যদি আসে আমি করে দেবো ভিডিও। ইউনিট 2 অর্থাৎ 5 নম্বর তোমাদের 6 থেকে 7টা প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 4টে অর্থাৎ 20 নম্বর। তো ইউনিট 2 প্রথম যে সাজেশনটা আছে দেখে নাও, একটি ভালো অভিক্ষার যথার্থতা এবং নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো, মনস্তাত্ত্বিক অভিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, পারদর্শিতা অভিক্ষা, এটা তত ইম্পর্টেন্ট না, ছেড়ে দিতে পারো। 4-এর দাগ আছে স্কোর বা টেলিমার্কের সাহায্যে স্কোর বিন্যাস তালিকাস্বরূপ কীভাবে করা হয় তা সংক্ষেপে লেখো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসাবে গড়, মধ্যমা দুটি সুবিধা অসুবিধা লেখো। বিস্তৃতির পরিমাপ বলতে কী বোঝায়, প্রকারভেদগুলি লেখো। সাম্যকচ্যুতি 5টি গুরুত্ব ব্যবহার লেখো। নমিনাল ও আর্ডিনাল স্কোরের মধ্যে পার্থক্য কী, ইন্টারভাল এবং রেশিও স্কেলের সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই যে 7, 8, 9 এগুলি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো দেখে যাবে। তাছাড়া আরও বলে দিচ্ছি কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আপাতত ভিডিও বানাচ্ছি, কিন্তু আমি সাজেশান দেওয়ার ফাইনাল সাজেশান একটা দিয়ে দেবো কিছুদিন পর, তখন আরও ভালোভাবে দেখে নেবে। পর্যবেক্ষণ কৌশল 5টি সুবিধা অসুবিধা লেখো। সঞ্চয়ী অলেখ্যপত্র CRCর প্রধান বৈশিষ্ট্য, ওখানেও দিয়েছিলাম 15, 5 নম্বরেও দিচ্ছি। পরিমাপ বলতে কী বোঝায়, পরিমাপের স্কেলগুলি। মূল্যায়নে যে কোনো 5টি নীতি কারণ হিসাবে সাক্ষাৎকারের বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ তোমাদের যেগুলো 15 নম্বরে দেওয়া ছিল সেগুলোই এখানে মোটামুটি পড়লে হয়ে যাবে। এরপর দেখে নাও কেন্দ্রীয় প্রবণতা, শিক্ষা, রাশিবিজ্ঞানের গুরুত্ব। 5 নম্বরে বেশ কিছু কোয়েশ্চেন আছে, যেমন 16 দাগ, 7, 8, 9 এগুলো পড়বে ভালো করে। আর আমি ফাইনাল সাজেশান তোমাদের জন্য দিয়ে দেবো। ডাউনলোড করার জন্য চলে আসবে আমার টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে, অথবা সার্চ করে নিও updates 4am @updates 4am, টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবে। এইখানে দেখো তোমাদের দেওয়া আছে কমপ্লিট PDF ডাউনলোড করার লিঙ্ক, এখান থেকেই তোমরা ডাউনলোড করে নেবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের